নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব সুপ্রাচীন একটি মিষ্টি রেসিপি, যেটি কিনা আমাদের মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমারা বানিয়ে রাখতেন, বানিয়ে মুড়ির কৌটোর মধ্যে রেখে দিতেন, তাহলে মিষ্টিগুলো বেশি দিন টেকসই হয়। আর আজকের রেসিপি হচ্ছে মাওয়া মোদক। কিভাবে বানাচ্ছি তাহলে চলুন দেখে নিই। এটি কিন্তু অতি প্রাচীন একটি রেসিপি। প্রথমে প্যানে আমি ঘি দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এই মিষ্টিটা তৈরি করলে এটার সেলফ লাইফ আরও কিন্তু বেশি দিন টেকে। এটা কিন্তু আপনি মুড়ির কৌটোতে রেখে 15 দিন থেকে 1 মাস অনায়াসেই খেতে পারবেন। যেহেতু এটার মধ্যে দুধ আছে সেজন্য একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলেও, যেহেতু এটাতে আবার ঘি আছে, সেটা কিন্তু সেলফ লাইফটা অনেক দিন বেশি টিকে থাকে। আর ঘিটাকে প্রথমে আমি মেল্ট করে নিচ্ছি, আর এটার মধ্যে আমি দিয়ে দেব বিভিন্ন ড্রাই ফ্রুটসগুলোকে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। এখানে আপনি আপনার পছন্দের মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে পেস্তা, আমন্ড, কাজু সমস্ত কিছুই কুচনো করে নিয়েছি, আর এগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। এতে মিষ্টির টেস্টটা অনেক বেশি সুস্বাদু হয়ে উঠবে। আর এটাকে ভালো করে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই, হালকা একটু 1 থেকে 1.5 মিনিট ভাজলেই যথেষ্ট। আমি এবারে ভাজা হয়ে যাওয়ার পর হাতা দিয়ে এই সমস্ত বাদাম ভাজাটা আমি তুলে রাখছি। আর দেখুন, এই প্যানের মধ্যে এখনও অনেকটা ঘি আছে, আর এই ঘিটার মধ্যে আমি একটু দিয়ে দেব পদ্ম ফুলের বীজ বা মাখনা। এটা কিন্তু খুব শরীরের জন্য হেলদি, আর এটা নরম থাকে, কিন্তু একটু ড্রাই রোস্ট করলেই সুন্দর ক্রিস্পি হয়ে ওঠে। এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আর এটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ততক্ষণ ড্রাই রোস্ট করব যতক্ষণ না এটা ক্রিস্পি হয়। মুখে দিয়ে একটা দেখতে পারেন, যদি দেখেন একদম মচমচে হয়ে যায়, তখনই এটা ভাববেন হয়ে গেছে। আর এটা ভাজা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একটু ছোট হয়ে যায়, মানে ফোলা ব্যাপারটা একটু শুকিয়ে যায়, তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে। দেখুন, এটা আমার হয়ে গেছে। আমি এবারে এটাকে তুলে নেব। এটাকে তুলে আমি এই যে একটা ছোট্ট একটা হামানদিস্তার মতন আছে, এটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব। আর সুন্দর যতক্ষণ না গুঁড়ো হয়, আমি কিন্তু এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব। আমি প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি, আর ওই প্যানটার মধ্যেই আমি দুধ ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে যে ঘি দেওয়া ছিল তার জন্য কোনো সমস্যা নেই। আর 1/2 লিটার দুধ নিয়েছি, এটা আমি কাউ মিল্ক নিয়েছি, আপনি চাইলে ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন। দুধটাকে আমি কিন্তু একটু ঘন করে নেব। দুধটা ফুটে উঠলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, ঘন ঘন নাড়তে হবে। এখান থেকে কিন্তু চলে যাওয়া যাবে না, এখানে কিন্তু কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে আপনাকে কিন্তু নেড়ে যেতে হবে, নয়তো কিন্তু পড়ে যেতে পারে, আর নয়তো শুকিয়েও একদম পোড়া লেগে যেতে পারে। এই জন্য এটাকে কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তে হবে। প্যানের সাইডে যেই দুধগুলো শুকিয়ে যাওয়া দুধগুলো লেগে যাচ্ছে, সেটাকে চেঁচে এনে দুধের মধ্যে কিন্তু মিশিয়ে দিতে হবে। দুধটা জালে বসিয়ে আমি এখানে 1.5 চামচ ঘি আর 1 কাপ গুঁড়ো দুধ, এভরিডে দুধটা আমি এখানে নিয়েছি। নিয়ে আপনি গুঁড়ো যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। এই গুঁড়ো দুধ দিয়ে আমি এটা মাওয়াটা বানিয়ে নেব। ইনস্ট্যান্ট মাওয়ার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই একবার দেখে নেবেন। যে দুধটা শুকিয়ে লেগে যাচ্ছে সেটাকে এনে ঘন ঘন নেড়ে এনে দুধের মধ্যে মিশিয়ে দেবেন। এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর প্যানটাও কিন্তু পরিষ্কারই থাকবে, যেহেতু আমি ননস্টিকের প্যান নিয়েছি, তার জন্য কোনোই এটা করতে অসুবিধাও হবে না। আর এই মিষ্টিটা তৈরি হয়ে যাওয়ার পরেও কিন্তু প্যানটা পরিষ্কারই থাকবে, কারণ যেহেতু এটা ননস্টিক। আর এখন তো আমাদের রান্না করতে অনেক সুবিধা হয়ে গেছে, কারণ ভালো ভালো ইউটেন্সিল এসে গেছে, অনেক কিছু জিনিস এসে গেছে মার্কেটে, যার জন্য কিনা রান্না করাটা সেরকম আর সমস্যাদায়ক নয়। দুধটা অর্ধেক হয়ে গেছে, যতটা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি একটা ছোট মালা নারকেল নিয়েছিলাম। গোটা নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে মিক্সিতে সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর সেই স্মুথ পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ
রেসিপিটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর ছোট্ট একটা কমেন্টস করে দেবেন বন্ধুরা। আপনার একটা কমেন্টস আমাদের কিন্তু কাজ করার জন্য আরও বেশি উদ্যমী করে তোলে আর আমাদের অনেক বেশি মোটিভেটেড করে এই আপনার একটা ছোট্ট কমেন্টস। সুতরাং কমেন্টস করতে একদমই কৃপণতা করবেন না, নিশ্চয়ই কমেন্টস করবেন। ভালো লাগলেও যেমন করবেন, খারাপ লাগলেও অবশ্যই যদি ভুল ত্রুটি হয় নিশ্চয়ই নির্দ্বিধায় কমেন্টস করে জানাবেন। আর দুধটা দেখুন কি সুন্দর গাঢ় হয়ে উঠেছে আর রঙটাও কিন্তু যেমন হোয়াইট এসেছে আর খুব ঠিক হয়েও উঠছে। এখানে আমি 2 হাতা চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য আর পাক আসার জন্য। এই পর্যায়ে যখন বেশিরভাগটা দুধ শুকিয়ে এসেছে তখন আমি যেই পদ্ম ফুলের বীজ বা মাখনাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। এটাতে আরও বেশি এটার টেস্ট এনহ্যান্স হবে বন্ধুরা। এটা অত্যন্ত যেমন শরীরের জন্য উপকারী, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলো, ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, আরও কিছুটা শুকিয়ে নেব। বেশ সুন্দর মন্ডের মতন পেকে গেছে দেখুন, আর কড়ার সাথেই কিন্তু কি সুন্দর ঘুরছে। এরকম পর্যায়ে ভাববেন এটা হয়ে গেছে। আর আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কিছুটা অংশ আমি আলাদা করে নিয়েছি আর কিছুটা অংশ, একটু বেশিরভাগ অংশ রেখেছি। অল্প অংশটাতে আমি একটু হালকা পিঙ্ক কালার মেশাবো ভেতরে স্টাফিং দেওয়ার জন্য, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আপনি চাইলে এটা নাও দিতে পারেন, সম্পূর্ণই হোয়াইট কালারের করতে পারেন। আর এটাকে কিন্তু গরম গরমই আপনাকে করে নিতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে যাতে হাতে সহ্য হয় এরকমভাবে অবস্থায় থাকতে থাকতেই আপনাকে কিন্তু মোদকগুলো বানিয়ে ফেলতে হবে। আমি এখন পিঙ্ক কালারটাকে অল্প একটু যেটা মাওয়াটা নিয়েছি সেটাকে সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা মোদকের ছাঁচ নিয়ে নিয়েছি, এগুলো কিন্তু মার্কেটে খুব অ্যাভেলেবেল, অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন। এটা প্লাস্টিকেরও হয়, মেটালেরও হয়, আমারটা মেটালের। প্লাস্টিকের ছোট ছোটোও হয়, সেটাও আপনারা কিনে নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, প্রথমে আমি না সাদা মাওয়াটা আমি বেশি করে দিচ্ছি। এটাতে কিন্তু কোনো মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব ইজি, যে কেউ করতে পারে। জাস্ট ভেতরে বেশি করে নিয়ে ভালো করে ঠেসে দিতে হবে। আমি এটাকে ঠেসে ঠেসে ভালো করে মাওয়াটা দিয়ে দিচ্ছি আর শেষের দিকে নিচের দিকে একটু হোল করে রাখছি পিঙ্ক কালারের মাওয়াটা দেবো বলে। ভেতরটা একটু গর্ত করে নিচ্ছি যাতে পিঙ্ক কালারটা এর মাঝখানে দেবো আর চারিদিকে সাদা অংশটা করে দিচ্ছি। এবারে পিঙ্ক কালারের মাওয়াটাকে নিয়ে আমি একটু গোল গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার নিচ থেকে সাদা অংশটাকে দিয়ে আবার চেপে চেপে দেব। দেখুন আবার সাদাটা দিয়ে আমি চেপে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ঠেসে ঠেসে ভরে নেব। মোদকের মোলটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু একটু ঘি এটার গায়ের মধ্যে লাগিয়ে নেবেন, তাহলে এটা তুলতে কোনো অসুবিধা হবে না। আর একবার করলেই হবে, বারবার করার দরকার নেই। প্রথমবার একটু মোল্ডের মধ্যে ঘি লাগিয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে দেখুন। আর আমিও কিন্তু করার আগে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেকটা মোদক তৈরি করে নেব। আবার আপনি ওপেন করে খুলেও প্রত্যেকটা পার্টেও এরকমভাবে সাদা অংশটা দিয়ে দেখুন আমি যেভাবে করছি সেরকমভাবেও আপনি কিন্তু করতে পারেন। আপনি আপনার সুবিধা অনুযায়ী এই কাজটা করবেন। শুধু মনে রাখতে হবে, শুধু ঠেসে ঠেসে মাওয়াগুলো দিয়ে দিতে হবে। দেখুন এবার এই সেকেন্ড যেই মোদকের ছাঁচটাতেও আমি আবার দিয়ে দিচ্ছি। এটাতে একটু পরিমাণে কম দিয়েছি কারণ এটা মিডল পোর্শন, এখানে আবার ওই পিঙ্ক কালারটা দেব, তার জন্য এখানে পরিমাণে একটু কম দিয়েছি। আবার থার্ড পোর্শনটাতে দিয়ে দেব। আর মিডিল পোর্শনটাতে আমি একটু পিঙ্ক কালারের মোদকের
মাওয়াটা দিয়ে দিচ্ছি, পিঙ্ক কালারের মাওয়াটা দিয়ে দিচ্ছি। আবার শেষেরটাতেও আমি আবার সাদাটা দিয়ে আবার এটাকে ভালো করে বন্ধ করে নেব। এবারে দেখুন আস্তে আস্তে করে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে নিচ থেকে এটাকে ভালো করে একটু ঠেসে ঠেসে করে চেপে দিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে একটু চেপে দিয়ে সমান করে দিতে হবে, যাতে নিচটা সমান্তরাল হয়ে থাকে। আরও একটু মাওয়া আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমার সবকটা মাওয়া মোদক। এখানে আমার টোটাল 10খানা মোদক হয়েছিল আমি যেরকম করেছি। আর মোদকগুলো হোয়াইট কালার ছিল। মাথাতে আমি একটা ছোট্ট ছোট্ট করে লাল ফুড কালার দিয়ে একটা ডট দিয়ে ওপরে একটু গ্লিটারি দিয়ে দিয়েছি। আমার কাছে কেকের যেহেতু অনেক উপকরণ আছে, তা ওখান থেকেই একটু গ্লিটার নিয়ে এই মোদকগুলোর ওপরে আমি দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার মাওয়া মোদক। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।